সেটা হলো ডিপ্রেশন। প্রচুর ডেঞ্জারাস। পৃথিবীর বুকে আপনি কোনো ফিল্ডে উইদাউট ডিপ্রেশন বড় হতে পারবেন না। আপনাকে ডিপ্রেশন ফেস করে ইয়ে করে যেতে হবে। কারণ কথায় বলে না, সাকসেস ইজ নেভার বিল্ড অন সাকসেস, সাকসেস ইজ নেভার বিল্ড অন সাকসেস। সাকসেস কখনো সাকসেসের উপরে দাঁড়ায়নি। সাকসেস ইজ বিল্ড অন ফ্রাস্ট্রেশন, সাকসেস ইজ বিল্ড অন ফ্রাস্ট্রেশন। কথাটা বোঝাতে পারছি কি পারছি না? সাকসেস ইজ বিল্ড অন ইনসাল্ট, রিজেকশন, ফেলিয়ার্স। সাকসেস সবসময় কার উপর দাঁড়ায়? সাকসেস তার উপর দাঁড়ায় যেখানে রিজেকশন আছে, অপমান আছে, যেখানে ফেলিয়ার্স আছে, যেখানে ফ্রাস্ট্রেশন আছে, ডিপ্রেশন আছে, তার উপর যে দাঁড়াতে পারে সে সাকসেস। কথাগুলো বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না। এবার এই বিজনেসে অনেকেই আছে যারা ডিপ্রেশনে পড়ে যায়। কিসের ডিপ্রেশন? বাড়ি থেকে গালাগালি। একটুখানি ভেবে দেখার দরকার আছে। আপনি বাড়ি থেকে অনেকে আমি দেখি দাদা বাড়িতে প্রচুর গালাগালি দিচ্ছে, তাই বিজনেসটা ছেড়ে দিল। বাড়িতে গালাগালি স্মার্ট ওয়াইফের জন্য দিচ্ছে না বাড়িতে গালাগালি টাকা আসছে না বলে দিচ্ছে? বাড়িতে গালাগালি স্মার্ট ওয়াইফ ধরে নিন আপনি জয়েন করেছেন, জয়েন করে 6 মাস পর থেকে আপনি বাড়িতে প্রতি মাসে 20,000 করে দিচ্ছেন। গালাগালি দেবে? এখন আমাদের বাড়িতে কেন গালাগালি দেয় না? কারণ আমার মা 50,000 দেবে। 3 জন থাকি আপাতত, এখন 3 জন, আগে 2 জন থাকতাম। কারণ আরেকটা বাড়িতে আমার বাবা থাকে, ভাই থাকে, আর অনেক অ্যাসোসিয়েট থাকে, সেখানে ভাই চালিয়ে না। তোমার গালাগালি 5,000 টাকা চাকরি করলে ঘরে 2,000 টাকা তো দিতে পারতি। তাই আমি আমার মাকে মাঝে মাঝে মনে করাই, যদি 5,000 টাকার চাকরিটা সেদিনটা মায়ের তৃপ্তি খেয়ে যদি গিভ আপ করে ডিপ্রেশনে ছেড়ে দিয়ে, আর ভালো লাগছে না এই ঝগড়া, আর ভালো লাগছে এই প্রবলেম, ছেড়ে দিয়ে যদি সেই দিনকে 5,000 টাকার চাকরিতে সত্যি ঢুকে যেতাম না আমি 5,000 টাকা চাকরি পেতাম, বেশি পেতাম। ঢুকে যদি যেতাম সত্যি 2,000 টাকা দিতাম, তাহলে আজকে 50,000 টাকাটা চাইছে, সেটা কোথা থেকে আসতো? তাহলে সেই দিনকে গালাগালি ভয়ে যদি ছেড়ে দিতাম, ডিপ্রেশনে নিজেকে যদি কন্ট্রোল করতে না পারতাম, ছেড়ে দিতাম, আপনার কি মনে হয় আজকে আমার বাড়িতে সেম টাকা নিয়ে ঝগড়া হতো কি? হতো কি? 100% তখনও হতো, এখনো হতো। তাহলে যদি তখনও হতো, এখনো হচ্ছে, কেন এখন হচ্ছে না? এখন আমি আমার 5,000 টাকার ইনকামটা বাড়াতে পারছি। আর যদি 5,000 টাকা ইনকামটা বাড়তো 10 বছরে, কত বাড়তো? 15,000, 20,000। সেদিনকে যদি আমি 5,000 টাকার চাকরিতে ঢুকে যেতাম গালাগালি খাওয়ার ভয়, আজকে আমার 5,000 টাকার চাকরিটা 50,000 টাকা ইনকাম করে দিত না। আজকে গালাগালি আসতো না, আজকে প্রবলেম হতো না, আজকে খিস্তি খেতাম না। আর তার মধ্যে বিয়ে করা মানুষের অবস্থা কি হয়? তার মধ্যে আর বাচ্চা কাচ্চা হচ্ছে, তার অবস্থা কি হয়? শ্বশুর বাড়ির একটা আলাদা ডিমান্ড থাকে আপনার প্রতি, আমার জামাই কি দেবে আমাকে জন্মদিনে, আমার জামাই আমাকে কি দেবে পুজোতে, তাকে। তাহলে আপনি একটা 500 টাকা শাড়ি সেল মার্কেট থেকে কিনে এনে দিলেন, ওটা নিয়ে বিচার হবে আপনার অকাল। তখন কি মনে হয় আপনার আত্মসম্মান শেষ হবে না? আপনার মাকে আপনি একটা চাওয়া জিনিস দিতে পারছেন, আপনার আত্মসম্মান যাবে না? আপনার ভাই আপনার কাছে কিছু ডিমান্ড করলে আপনি কি সবসময় বলেন চাইতে পারবেন? আওয়াজ পাচ্ছি না, পারবেন? তো সেদিনকে কি হবে? সেদিনকে কি হবে? আমাকে এই নেকলেসটা খুব পছন্দ, এটা দাও না। আপনার না এই নেকলেসটা খুব পছন্দ, এটা দাও না। আপনার মাইনে 30,000 টাকা না, আপনি কোথা দিয়ে দেবেন? আপনি না মায়ের ডিমান্ড পূরণ করতে পারবেন, না বাবার, না ভাইফের, না শাশুড়ির, না শ্বশুরের, না শালার, না শালির। সব থেকে বড় শালা এখন আপনি। ইয়েস অর নো? আজ পাচ্ছেন ইয়েস অর নো?